কোরবানির ঈদ ঘিরে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত কিশোরগঞ্জের খামারিরা। ১১৬টি খামারে সকাল সন্ধ্যা চলছে গরু মোটাতাজাকরণ। প্রস্তুত করা হয়েছে চাহিদার দ্বিগুণ গরু। প্রাণী সম্পদ অধিদপ্তরের আশা, আসছে কোরবানিতে বিক্রি হবে হাজার কোটি টাকার পশু। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে কিশোরগঞ্জের খামারিদের। সকাল সন্ধ্যা চলছে কোরবানির পশু মোটাতাজাকরণ। ঘাস, খড়, খৈল ভুসির মতো প্রাকৃতিক খাবার খাইয়ে গরু প্রস্তুত করছেন খামারিরা। ব্যবহার করা হচ্ছে না কোনো ক্ষতিকর রাসায়নিক। এবং প্রাকৃতিক ন্যাচারাল খাবার দ্বারা খামার পরিচালনা করে থাকে, তাদের তো আরও অনেক খরচ। তো এখানে আমাদের এই খরচ হিসাব করলে আমাদের গরুতে লাভবানের সংখ্যাটা খুবই কম। যে সাইলেজটা ভুট্টা দিয়ে আমরা তৈরি করি বন থেকে নিজের জমিতেই করা হয়। এগুলো আমাদের প্রাকৃতিক মিশিংভাবে তৈরি করে আমরা সাইলেজ, যেটা বলে সাইলেজভাবে আমরা তৈরি করে খাওয়াই। খামারিরা বলছেন, স্থানীয়দের কোরবানির পশুর চাহিদা মেটাতেই এই চেষ্টা। দেশি ও উন্নত জাতের গরু ছাড়াও আছে মহিষ ও গয়াল। অনেক বিভিন্ন লোক ব্যাপারীরাও আসতে আছে, দেখতেছে, নিতে আছে। খুব ভালো ভালো গরু আছে, সুন্দর সুন্দর। ভালো করে বেচা কিনা পাটি দুধ হয়তো আয়া নেয় বর্ষা বসে। আর আমি আজ 7 বছর ধরে কামারে আছি, কাজ করতে আছি। গরু মোটাতাজায় ক্ষতিকর ওষুধের ব্যবহার বন্ধে কাজ করছে 40টি মেডিকেল টিম, বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কর্মকর্তার আশা, এবার লেনদেন ছাড়াবে হাজার কোটি টাকা। প্রতিটি গবাদি পশুর হাটে আমাদের মেডিকেল টিম থাকবে এবং আমরা 40টি মেডিকেল টিম গঠন করেছি, যেখানে স্থায়ী এবং অস্থায়ী প্রায় 63টি আমাদের হাট এখানে হবে বলে আমরা আশা করি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে কিশোরগঞ্জে কোরবানির পশুর চাহিদা 1,80,900। বিপরীতে প্রস্তুত করা হয়েছে 2,13,379টি গরু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।